আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনার ইউটিউব চ্যানেলের গ্রোথ কি থমকে গেছে? আজকে আমি আপনাদের দেখাবো ইউটিউব স্টুডিওর গোপন কিছু সেটিংস। যেই সেটিংসগুলা করলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। কারণ অল্প একটু মিস করলেই আপনি সেটিংগুলা বুঝতে পারবেন না। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। হ্যাবিট টেক সেটিংসে আপনাকে স্বাগতম। আমাদের সাথে আপনার টেকনোলজি জ্ঞানকে নিয়ে যান এক নতুন মাত্রায়। সেরা সব টেক ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন। ইউটিউব স্টুডিওর গুরুত্বপূর্ণ তিনটি সেটিং করার জন্য আমরা প্রথমত চলে যাব ইউটিউব স্টুডিওর মধ্যে। তো ইউটিউব স্টুডিওতে আসার পর আপনার ইন্টারফেসটা ঠিক এরকম দেখাবে। তো লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পর হোম ট্যাবে ক্লিক করবেন। এখানে দুটি অপশন পাবেন, একটি হচ্ছে হোম ট্যাব আর একটি হচ্ছে ফর ইউ। এই দুটি অপশনও আপনি অন করে দেবেন। অন করে না দিলে আপনার ভিডিও ফর ইউতে কখনোই যাবে না। তো আমরা এই দুটি অপশন হোম ট্যাব এবং ফর ইউ এই দুটি অপশন সবসময় অন করে রাখবো। এখানে হোম ট্যাব এবং ফর ইউ অপশনটা অন করা হয়ে গেলে আমরা ব্যাগে চলে যাব এবং ব্যাগে আসার পর আমরা চলে যাব সেটিংসে গিয়ে এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু সেটিংস করে নেব। এখান থেকে এখন আমরা চলে যাব নোটিফিকেশন অপশনে যাওয়ার পর এখান থেকে আপনাদের গুরুত্বপূর্ণ এই সেটিংগুলো আপনারা করে নেবেন। এখানে দেখেন আমি সবগুলা সেটিংই অন করে দিয়েছি, আপনারাও এই সবগুলা সেটিং অন করে দেবেন। এখানে সবগুলা অপশন অন করা হয়ে গেলে আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর দেখেন এখানে লোকেশন দেখাচ্ছে। তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। আপনারাও যদি ইন্ডিয়ার হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন, বাংলাদেশের হয়ে থাকলে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। লোকেশন সিলেক্ট করা হয়ে গেলে আমরা চলে যাব অডিয়েন্সে ক্লিক করে এখান থেকে আমরা নো অন করে দেব। আসলে এখান থেকে যদি ইয়েস অন করে দেন তাহলে এখান থেকে আপনি যে ভিডিওটা বানাবেন সেটা ছোট বাচ্চাদের জন্য। তো আমাদের ভিডিওটা হচ্ছে বড় ছোট যারা আছে সবাই দেখতে পারবে। তো এখান থেকে আমরা নো সিলেক্ট করে দিলাম। তো আপনারাও যদি এটা বড়দের জন্য হয়ে থাকে নো সিলেক্ট করে দেবেন। এখানে নো সিলেক্ট করা হয়ে গেলে আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসে আপনারা দেখেন এখানে যে দুটো অপশন আছে এই অপশনগুলো আর কিছু করতে হবে না, কারণ এই অপশনগুলো ইউটিউব থেকেই আপনাদেরকে যখন যেটা প্রয়োজন সেটা করে দেবে। তো আমরা এই অপশনগুলোতে আর হাত দিচ্ছি না। তো এই অপশনগুলোর নিচে আমরা হোল্ড করে যাব। এখান থেকে আমরা কিছু অপশন সেটিং করে নেব। এখান থেকে এখন আমরা চলে যাব কন্টেন্ট কন্ট্রোলার অপশনটাতে। এখানে যাওয়ার পর আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু সেটিংস করে নেব। এখানে যেমন কমেন্টস সেকশনে গিয়ে আপনি কমেন্টস অবশ্যই অন করে রাখবেন, কারণ আপনার কমেন্টস করলেও আপনার চ্যানেলটা গ্রো করার একটা চান্স থাকে। ইউটিউব অ্যালগোরিদম আপনার সব কিছুতেই কিন্তু লক্ষ্য রাখে। কমন অপশনটি অন করা হয়ে গেলে আমরা চলে যাব লাইভ চ্যাট মনিটাইজেশন যে অপশনটি আছে ওই অপশনে গিয়ে এখান থেকে নো এন্ড অপশনটি আমার অন করা আছে। তো এখান থেকে আমরা বেসিক অন করে দেব, নো এন্ড অফ করে দেব। তো আমরা এখান থেকে দেখেন বেসিকটাকে অন করে দেব। তো আপনারাও বেসিকটাকে অন করে দেবেন। দেখেন আমাদের কিন্তু বেসিকটাকে অন করা হয়ে গেছে। তো আপনারা অনেকে কনফিউশনে থাকতে পারেন যে আমি বেসিকটাকে অন করছি কিনা, এই কারণে আবার দেখালাম যে আমি কিন্তু বেসিকটাকে অন করে দিয়েছি। তো আপনারাও বেসিকটাকে অন করে দেবেন। বেসিক সিলেক্ট করা হয়ে গেলে এখন আমরা চলে যাব ভিউজ পোস্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমার দেখেন এখানে আমার অপশনটা অফ আছে। তো এখান থেকে আমরা অন করে দেব। তো অন করে দেওয়ার পরে দেখেন এখানে আরও কয়েকটা অপশন চলে আসছে। নিচে এই অপশনটাতে ক্লিক করে আপনি এখান থেকে বেসিক করে নেবেন। বেসিক করা হয়ে গেলে নিচের অপশনটাতে আপনি সাবস্ক্রাইবার করে দেবেন। সাবস্ক্রাইবার সিলেক্ট করা হয়ে গেলে এখন আমরা চলে যাব নিচে 3 নম্বর অপশনে এসে এখানে দেখেন দুইটি অপশন আছে। তো এখান থেকে আমরা 1 ডে সিলেক্ট করে দেব। 1 ডে সিলেক্ট করে দেব। আপনারাও এখান থেকে 1 ডে সিলেক্ট করে দেবেন। 1 ডে সিলেক্ট করা হয়ে গেলে আমাদের আপাতত এখানের কাজ শেষ। তো আমরা এখান থেকে ব্যাগে চলে যাব। পুরোপুরি ব্যাগে চলে আসার পর এখন আবার চলে যাব ইউটিউব স্টুডিওতে আসার পর এখন আমরা চলে যাব কন্টেন্টে আসার পর এখন এখান থেকে আমরা চলে যাব কর্নারে ফিল্টার অপশনে ক্লিক দিয়ে এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কাজ করে নেব। এই অপশনগুলোতে আসার পর এখান থেকে আপনি যদি শুধু লং ভিডিও আপলোড করেন তাহলে শুধু লং ভিডিও সিলেক্ট করে দেবেন। আমি এখানে ভিডিও, প্লেলিস্ট, শর্ট ভিডিও, লাইভ সবগুলাই টিক চিহ্ন দিয়ে দেব, যেহেতু আমি সবগুলাতেই কাজ করতে চাই বা কাজ করব।
তো লাইভটাকে নিয়ে এখন কাজ করতেছি না, তো লাইভটাকে আমি টিক চিহ্ন দিই নাই, ভিডিও প্লেলিস্ট এবং শর্ট ভিডিওতে টিক চিহ্ন দিয়ে দিছি। এখান থেকে আমি ভিজিবিলিটি পাবলিক করে দেব। তো আপনারাও এটা পাবলিক করে দেবেন। পাবলিক করে দিয়ে নিচে হোল্ড করবেন। নিচে হোল্ড করার পর এখানে ভিউস অপশনটা দেখতে পারতেছেন। তো ভিউস অপশনে আসার পর নিচে এখানে আপনি ভিউস লিখে দিতে পারেন। তো আমি এখানে আমার যেহেতু চ্যানেলটা নতুন, এখানে ভিউস খুবই কম আসতেছে, তো আমি এখানে 1000 ভিউস লিখে দিব। তো আপনারাও এরকম ছোট চ্যানেল হলে 1000 লিখে দিতে পারেন। আর যদি আপনার এই ভিডিওতে দেখা যায় 5000 6000 ভিউস আসে, তো আপনারা এটার অনুযায়ী বাড়িয়ে লিখে দিতে পারেন। তো আমিও এখানে লিখে দিয়েছি। এখানে লেখা হয়ে গেলে আমি চলে যাব কমেন্টস অপশানে। কমেন্টস অপশানে আসার পর আবারও আমরা চলে যাব ফিল্টার অপশানে। ফিল্টার অপশানে ক্লিক করার পর আবারও এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা হোল্ড করে একটু নিচে এসে এখান থেকে দেখেন আমি ভিডিও, শর্ট ভিডিও, লাইভ এগুলো সিলেক্ট করে দিয়েছি, প্লেলিস্ট। তো আপনারাও এভাবে এগুলো সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখানে কিওয়ার্ড দেখাচ্ছে, তো এখানে কিওয়ার্ডের জায়গায় আমরা লিখে দেব সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবার লিখে দেওয়ার পর নিচে আমরা হোল্ড করে আসার পর এখান থেকে আমরা পাবলিক সিলেক্ট করে দেব। পাবলিক সিলেক্ট করে নিচ থেকে আমরা 100 সিলেক্ট করে দেব, 100 সাবস্ক্রাইবার সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে সেভ করে দেব। সেভ করা হয়ে গেলে আপনার ইউটিউব স্টুডিওটা প্রফেশনাল হয়ে যাবে এবং আপনার চ্যানেলটা গ্রো করবে। তো যাই হোক, আমরা আমাদের চ্যানেলে সব কিছু সেটিং করে নিয়েছি ইউটিউব স্টুডিওর। তো আপনারাও ঠিক এভাবে ইউটিউব স্টুডিওর সেটিংটা সম্পূর্ণ করে নেবেন। ভিডিওটা না টেনে পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করি এটি আপনাদের কাজে লাগবে।